নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সমুদ্র মানেই শুধুমাত্র নীল জল নয়, সমুদ্রে লুকিয়ে থাকে অনেক অজানা রহস্য। এমনই কিছু অজানা রহস্য আছে যা মানুষের কাছে আজও অজানা, যার উত্তর এখনও পর্যন্ত মানুষেরা খুঁজে পায় না। আজ আপনাদের এমন একটি জাহাজের কথা বলবো, যে জাহাজের নাম শুনলে নাবিকেরা ভয় পায়। শোনা যায় সেই জাহাজের সমস্ত নাবিকেরা একসাথে মারা গিয়েছিল এবং সেই জাহাজ থেকে শেষ যে রেডিও বার্তা শোনা গিয়েছিল সেটা ছিল আই ডাই। সেই জাহাজের নাম হলো এসএস ঔরং মেদান। আজ আপনাদের এই এসএস ঔরং মেদানের রহস্য নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সময়টা ছিল 1947 সাল। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কয়েকটি জাহাজ এক অদ্ভুত SOS বার্তা পায়। বার্তাটি ছিল, অল অফিসার্স ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন আর ডেড, পসিবলি হোল ক্রিউ ডেড। আর তারপর কিছুক্ষণের মধ্যেই আবারও একটি বার্তা আসে, আই ডাই। এরপরেই রেডিও নিস্তব্ধ হয়ে যায়। কাছাকাছি জাহাজ সিলভার স্টার সাহায্যের জন্য ছুটে যায়। তারা যখন ঔরং মেদানের কাছে পৌঁছায়, দেখে পুরো জাহাজ নিশ্চুপ, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। সিলভার স্টারের নাবিকেরা জাহাজে ওঠে, আর যা দেখে তা ভোলার মতো নয়। জাহাজের সমস্ত নাবিকেরা মৃত, সবার চোখ খোলা, মুখ হাঁ করা, যেন তারা শেষ মুহূর্তে ভয়ানক কিছু জিনিস দেখেছিল। তারা দেখল ক্যাপ্টেন মৃত, রেডিও অপারেটর চেয়ারে বসা অবস্থায় জমে গেছে, এমনকি জাহাজের কুকও রান্নাঘরে মৃত অবস্থায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, কোনো দেহতেই আঘাতের চিহ্ন নেই, না আগুনের দাগ, না ছুরির ঘা, কিছুই না, শুধু এক অদ্ভুত আতঙ্কের ছাপ। সিলভার স্টারের নাবিকেরা ঠিক করে যে তারা এই জাহাজটাকে বন্দর পর্যন্ত টেনে নিয়ে যাবে, যাতে তদন্ত করা যায় আসলে কি ঘটেছিল জাহাজটিতে। কিন্তু যতবার তারা টানার চেষ্টা করে জাহাজটিকে, ততই বুঝতে পারে জাহাজটা যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে যাচ্ছে, কেউ যেন নিচ থেকে তাকে আটকে রাখছে। কিন্তু তবুও তারা চেষ্টা চালাতে থাকে। ঠিক তখনই নিচের দিক থেকে ধোঁয়ার মতো উঠতে থাকে। তারপরই এক ভয়ঙ্কর বিস্ফোরণ। তখনই সিলভার স্টারের নাবিকেরা সেখান থেকে পালিয়ে যায়, আর চোখের সামনে দেখতে থাকে ঔরং মেদান আগুনে জ্বলতে জ্বলতে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এক মুহূর্তে সব শেষ, কোনো প্রমাণ, কোনো দেহ, কিছুই রইল না, শুধু রহস্য আর নীরবতা রয়ে গেল। এরপর থেকে ঔরং মেদানের কোনো চিহ্নই আর পাওয়া যায়নি, না জাহাজের রেকর্ড, না নাবিকদের নাম, না কোনো সরকারি নথি। মনে হয় যেন এই জাহাজ কখনো ছিলই না। তাহলে সত্যি কি ঘটেছিল? কেউ বলে জাহাজটি ছিল গোপন সামরিক কার্গো বহনকারী, যেখানে কেমিক্যাল ওয়েপন্স রাখা ছিল, আর সেখান থেকেই গ্যাস লিক করে সবাই মারা যায়। কিন্তু প্রশ্ন হলো, তাহলে সেই গ্যাসের প্রভাব উদ্ধারকারীদের ওপর পড়েনি কেন? অনেকে বলে এই জাহাজে ছিল কোনো অতি প্রাকৃত শক্তি। কেউ কেউ দাবি করে ঔরং মেদান ছিল এক ঘোস্ট শিপ, যা আসলে বহু আগেই হারিয়ে গিয়েছিল সমুদ্রে, কিন্তু হঠাৎ একদিন ফিরে এসেছিল মৃত্যুর দূত হয়ে। আরেকটি তত্ত্ব বলে পুরো ঘটনাটা হয়তো কাল্পনিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুজব বা ভুল খবর থেকে গড়ে উঠেছে এই গল্প। তবে এমন অনেক নাবিক আছেন যারা শপথ করে বলেন তারা নিজ চোখে সেই ভাসমান জাহাজকে দেখেছেন। আজও এসএস ঔরং মেদানের নাম শুনলেই ভয় কেঁপে ওঠে অভিজ্ঞ নাবিকেরাও। একটা বার্তা, একটা রহস্য, আর এক অমীমাংসিত মৃত্যু। সমুদ্রের গভীরে হয়তো আজও পড়ে আছে সেই জাহাজের ধ্বংসাবশেষ, যেখানে সময় থেমে গেছে চিরকাল, যেখানে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে ঔরং মেদানের মৃত নাবিকেরা। তাদের ঠোঁটে একটাই শব্দ, আই ডাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।